হাঁটুর চোট আর অভাবের দায়ে বড় ফুটবলার হতে পারেননি আমাদের বাংলার এই ছেলেটা। বর্তমানে তাই বাড়ি বাড়ি ডেলিভারির কাজ করে দুস্থ খেলোয়াড়দের বিনামূল্যে ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছে সে, যাতে অন্তত গরিব ঘরের এই ছেলেগুলো তার মতো ডেলিভারি বয় নয়, বড় ফুটবলার হতে পারে। বারাসাতের বামনগাছির বাসিন্দা সুব্রত বিশ্বাস, 23 বছরের সুব্রত, পেটের দায়ে আজ ডেলিভারি বয়। সুব্রতর স্বপ্ন ছিল জীবনে একজন নামী ফুটবলার হওয়ার, কিন্তু একটা দুর্ঘটনা সুব্রতর জীবন বদলে দিয়েছিল। তবুও দমে যাননি সুব্রত, বরং নিজের স্বপ্নকে ছুঁতে না পারার আক্ষেপ বুকে নিয়েই অন্যদের স্বপ্ন পূরণের জন্য লড়ে যাচ্ছেন তিনি। আর আমরা আলটিমেট মোটিভেশন সেই সমস্ত মানুষের কথাই আপনাদের সামনে বারংবার তুলে ধরি, যারা সাধারণের ভিড়ে থেকেও আদতে অসাধারণ সমস্ত কাজকর্ম করে চলেছেন। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সুব্রতর জীবন যুদ্ধের গল্পটা। ছোট্ট এক চিলতে ঘর, আর সেই ঘরের ঝুল পড়া কালি দেওয়ালেই থরে থরে সাজানো রয়েছে মেডেল। নিম্নবিত্ত সংসারে অভাবের ছাপ স্পষ্ট, কিন্তু ধুলো পড়া আসবাবের গায়ে আজও সযত্নে সাজানো রয়েছে অজস্র কাপ, মেমেন্টো, ট্রফি। এই সবগুলোই সুব্রতর ফুটবল খেলে প্রাইজ পাওয়া। স্বামী স্ত্রীর ঘরের দেওয়াল জুড়ে মারাদোনা, মেসি, রোনাল্ডোর মতো খেলোয়াড়ের ছবি। আসলে অভাবের দায়ে ডেলিভারির কাজটা পেশা হলেও সুব্রতর নেশা ফুটবল। তাই আজও সুব্রতর ঘর জুড়ে রয়ে গেছে সেই সমস্ত সুদিনের সাক্ষী। একটা সময় অবশ্য ছুটিয়ে ফুটবল খেলতেন সুব্রত, কিন্তু দুর্ভাগ্যবশত হাঁটুর একটা চোট সুব্রতর গোটা জীবনটাই এলোমেলো করে দেয়। অভাব এবং শারীরিক অসুস্থতার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু ফুটবল যে সুব্রতর প্রাণ, কি করে ছেড়ে থাকবেন তিনি ফুটবলকে? তাই সুব্রত ঠিক করেন তার এলাকার সমস্ত দুস্থ ছেলেদের, যারা বড় হয়ে ফুটবলার হতে চায়, তাদের বিনা পয়সায় ট্রেনিং দেবেন তিনি। যেসব ছেলেরা ফুটবলকে ভালোবাসে অথচ সামর্থ্য নেই বড় কোনো জায়গায় গিয়ে ফুটবল কোচিং নেওয়ার, তাদের হাতে ধরে ফুটবল খেলা শেখাবেন সুব্রত। সেই শুরু। সুব্রত স্ত্রী বর্ষা বিশ্বাসের কথায় ছোট্ট একটা জলের ব্যবসা রয়েছে তাঁদের। সকালে সেটা করেই 12টা নাগাদ পার্সেল ডেলিভারি করতে বেরিয়ে যান সুব্রত। একটা ডেলিভারি সংস্থার সঙ্গে কাজ করেন তিনি, তাই সাইকেল চালিয়ে বিকেল 4টে-5টা অবধি পার্সেল ডেলিভারি করেন তিনি। এরপর কাজ থেকে বাড়ি ফিরে কখনো দুমুঠো খেয়ে, কখনো বা না খেয়েই ছেলেদের নিয়ে মাঠে প্র্যাকটিস করাতে চলে যান সুব্রত। আজ সুব্রতর এই কোচিংয়ে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় 60 থেকে 70 জন ছেলে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আগে হ্যাঁ, এদের কারোর কাছ থেকে একটা পয়সাও দাবি করেন না সুব্রত। এই ছাত্রদের মধ্যে যদি কেউ স্বেচ্ছায় কিছু দেয়, সেটুকুই নেয় সুব্রত। সুব্রতর ইচ্ছে ছিল জীবনে বড় কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবার, কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি তাঁর। কিন্তু তাতে কি, সেই স্বপ্নটাকেই আগামী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার লড়াই চালাচ্ছেন সুব্রত। সুব্রত জানালেন, আজ যারা আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের মধ্যে যদি একজনও ভালো জায়গায় খেলার সুযোগ পায়, তাহলেই আমার পরিশ্রম সার্থক। ওদের খেলতে দেখেই আমার মনে হবে ওই তো সুব্রত খেলছে। নিজের সামান্য রোজগার থেকে সুব্রত তার কোচিং সেন্টারের জন্য নতুন ফুটবল কিনে আনেন। এছাড়াও ছেলেদের জার্সি সহ ফুটবলের বিভিন্ন সরঞ্জাম সবটাই তিনি ব্যবস্থা করে দেন। আসলে আমরা কেউই বুঝতে পারি না আগামীতে আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে, কিন্তু তবুও আমাদের লড়ে যেতে হয়। আমাদের চারপাশে সুব্রতর মতো এমন অনেক মানুষ রয়েছেন, যারা নিজেদের স্বপ্ন পূরণের লড়াইটা লড়ছেন অন্যদের এগিয়ে দিয়ে। এমন নিঃস্বার্থভাবে লড়তে আজকাল খুব কম মানুষকেই দেখা যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে বেঁচে থাকুক সুব্রতর এই অন্যকে এগিয়ে দেওয়ার লড়াই। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় বামনগাছির সুব্রত বিশ্বাসকে, সুব্রত বাবুর সমস্ত স্বপ্ন পূরণ হোক, এই কামনাই রইল। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।